সঙ্গে রয়েছেন মদন মিত্র হচ্ছেন সেই মানুষ যিনি সবার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যখন ওই হামলার ঘটনা ঘটছে সোনারপুরে তিনি সবার আগে পথে নেমেছেন, সবার আগে সমাজ মাধ্যমে সরব হয়েছেন। আমি সেই মানুষটির সঙ্গে কথা বলবো। মদনবাবু স্বাগত, আমি শর্মিষ্ঠায় রয়েছি আপনার সঙ্গে। একটা বিষয়, সবার আগে আপনি কর্মসূচি শুরু করলেন, লিখলেন সাবাস অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠে নেমে যে রাজনীতিটা করছেন, ময়দানে নেমে রাজনীতি করছেন, তার প্রশংসা সবার আগে আপনিই করলেন। আর আপনি কিন্তু সেই মানুষটা, যে মানুষটা একসময় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে আমি টিকিট পাবো কিনা, আইপ্যাক আমাকে টিকিট পেতে দেবে কিনা। আর রাজনৈতিক মহলে আলোচনা হয় আইপ্যাককে তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এনেছেন। সেই অভিষেকের পাশেই সবার প্রথমে মদন মিত্র। দেখুন, আমি একটা কথা আপনাকে বলি, আপনি অতীতের কথা তুলছেন। মানুষ অতীতে কত কিছুই হয়ে থাকে। অতীতকে মনে রেখে যদি আমাদের চলতে হতো তাহলে ভবিষ্যতের দিকে এগোতেই পারতাম না। কি বলেছি, কবে বলেছি, তার উপর দাঁড়িয়ে আজকের রাজনীতি আজকের বক্তব্য নয়, আজকের রাজনীতি আজকের পরিস্থিতির ওপর। আমি লিখেছি সাবাস অভিষেক। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে যত অভিযোগ, যদিও অনেক মানুষ বলছেন ক্ষোভ আছে, এই আছে, অমুক করেছে, কিন্তু কালকে অভিষেক ওইখান থেকে চলে না এসে পড়ে মার খেয়েছে, কিন্তু ময়দান ছাড়েনি। এটার থেকেই প্রমাণ হয় যে একজন নেতৃত্ব দেওয়ার সৎ সাহস আছে। সেই জন্যই তাকে আমরা কালকে অভিষেকের রাজনৈতিক অভিষেক হয়েছে। ঠিকই মার খেয়েছে, দুঃখ হয়েছে, কিন্তু পলিটিক্সে মানুষ দেখলো, কোটি কোটি মানুষ সারা ভারতবর্ষ থেকে আজকে বিদ্রোহের আগুন জ্বলছে, প্রতিবাদ আসছে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে ফোন আসছে। সারা পৃথিবী, ভারতবর্ষ দেখেছে কিভাবে আমি ছেড়ে দিচ্ছি অভিষেক। কি অভিষেক জেনারেল সেক্রেটারি, অভিষেক একজন মেম্বার অফ পার্লামেন্ট, একজন ইলেক্টেড এমপি। নরেন্দ্র মোদী, অমিত শাহ যেমন এমপি, উনিও একজন এমপি। সেই এমপিকে এইভাবে নিরস্ত্র অসহায় অবস্থায়, ঠিক প্ল্যান মাফিক তার আগে তার সিকিউরিটি তুলে নিয়ে তার উপর আক্রমণ করা, এই গোটা ঘটনার আমরা তীব্র প্রতিবাদ করছি এবং রাস্তায় নেমে মিছিল করেছি। যদিও আমি শুনছি যে ভালো বললেন যে রাজনীতিতে অভিষেক হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতকাল, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেল। আমার দুটো বিষয়, যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো কেন অভিযোগ দায়ের করা হলো না? তৃণমূল কংগ্রেসে এখনো 80 জন বিধায়ক রয়েছেন, অনেকজন সাংসদ রয়েছেন, তারা কেন এখনো পথে নেমে কোনো প্রতিবাদ কর্মসূচি সেভাবে করছেন না? নিজের পক্ষে সমাজ মাধ্যমে খুব গুটি কতক মানুষকে দেখা যাচ্ছে। আপনি একজন প্রবীণ মানুষ, দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, আপনার চোখে এই বিষয়টা কেমন লাগছে বলুন তো? দেখুন, একটা কথা বলি, প্রত্যেকের মেন্টালিটি একই রকম হয় না। বিজেপির দমন পীড়ন নীতি এবং তারা পুলিশ দিয়ে, যেমন কালকে যখন আমরা মিছিল করছি, একেবারেই শান্ত মিছিল, রাস্তার একটা দিক দিয়ে আমরা প্রতিবাদ করছি যে এই গণতন্ত্রের নামে যারা বলছেন, সকালে বলছেন ছবি তুলে পাঠিয়ে দিন, তাদেরকে আমরা নিরাপত্তা দেব, আমরা সমাজ বিরোধীদের দমন করব, আর রাত্রির বেলা লোক ঢুকিয়ে মারাচ্ছেন, এটা ঠিক নয়। তখনই এসে পুলিশ যে ভাষায়, অকথ্য ভাষায় গালাগাল দিয়ে আমাদের, মানে যারা চেনা পুলিশ তারাও, এবং প্রায় 100-র উপর সেন্ট্রাল পুলিশ 5 মিনিটের মধ্যে এসে গেল। যেখানে অভিষেকের ওখানে 2 ঘন্টার সিনেমা হয়ে গেল, পুলিশ পৌঁছতে পারলো না। আমরা মিছিল বার করার সঙ্গে একটা মাত্র ঝান্ডা ছিল আমাদের কাছে, সঙ্গে সঙ্গে 100 মিলিটারি পুলিশ এসে গেল। এবং মহিলা পুলিশ ছাড়া তারা, আমাদের অনেক মিছিলে মহিলা ছিল, যেভাবে তারা মহিলাদের ধাক্কা মারতে শুরু করলো, এবং সবথেকে বড় কথা, তাদের মুখের ভাষা এত অসংযত ছিল যে আমরাও নিজেদের উত্তেজনা ধরে রাখতে পারিনি। কিন্তু আইন হাতে তুলে নিইনি। দুটো উত্তেজনার কথা বলেছে, তার পাল্টা হয়তো দুটো উত্তেজনার কথা বলেছি, কিন্তু আমরা মিছিল করেই শান্তভাবে ফিরে গেছি। কোথাও কোনো মানুষের কোনো অসুবিধা হয়নি। মিছিলের হ্যান্ডমাইকও ছিল না। কিন্তু আমি খবর পাচ্ছি কাল রাত্রিরেই আমাদের যা পার্টি অফিস ছিল, সব পার্টি অফিসই বেআইনি, এরকম সারা বাংলায় খুঁজলে কয়েক হাজার বেআইনি অফিস দেখা যাবে, সব পার্টির, বিজেপিরও।
কিন্তু সারা রাত ধরে বুলডোজ করা হয়েছে, যেখানে আমি বসে একদম ভেঙে রাস্তায় কামারহাটিতে বিটি রোডের ওপর পড়ে আছে। বেশ, তো এই হচ্ছে পরিস্থিতি। একটু বাদে আপনারা এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনো অভিযোগ কেন করা হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদের উপর এই হামলার ঘটনা, এই প্রতিক্রিয়াটা আপনি যদি দেন। সেটা আমি জিজ্ঞেস করব। আমি দলের মুখপত্র নই বা এই ব্যাপারটা আমি দেখি না। আমি কল্যাণ ব্যানার্জি দেখেন, তিনি যে করবেন, তিনিই তো মাথায় আহত হয়ে পড়ে আছেন। একজন সিনিয়র অ্যাডভোকেটকে যদি এইভাবে পাথর ছুঁড়ে মারে, এটা সমাজের পক্ষে ভালো হচ্ছে না। হয়তো কিছু সাময়িক আত্মতৃপ্তি শাসক দলের কাউকে কাউকে খুশি করছে, কিন্তু এই বদলার রাজনীতি বাংলাকে কিন্তু অশান্ত করে তুলছে। বাংলার মানুষ কিন্তু শান্তি চায়। আপনি বদলার রাজনীতি করছেন, রাজনীতির অভিযোগ করছেন, কিন্তু মদন বাবু যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে স্পেসিফিক তারা স্পষ্ট আমাদের বুমে বলছেন যে তারা তৃণমূলের লোক। তৃণমূলের লোক কখনো তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে মারবেন না। তারা একসময় তৃণমূলে ছিলেন, এখন অন্য কোথাও। আপনার কি মনে হচ্ছে এই বিষয়টাতে? দেখুন, বড় যুদ্ধের পরে, জয় পরাজয়ের পরে, নির্ধারণ হয়ে যাওয়ার পরে কিছুটা সবসময় এদিক ওদিক হয়। তলার লেভেলে কে কোথায় যাচ্ছে আমরা বলতে পারবো না। তবে এইটুকুন আমি বিশ্বাস করি যে তৃণমূলের কোনো লোক অভিষেককেও এরকমভাবে আক্রমণ করতে পারে না। এখন কোনটা ঠিক কোনটা বেঠিক সবই আইনের মধ্যে দিয়ে প্রমাণ হবে। যা হবে আইনের মাধ্যমেই হবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম মদন মিত্র, তৃণমূল বিধায়ক, তার সঙ্গে, এবং যিনি সবার প্রথমেই একেবারে রাস্তায় নেমেছিলেন এবং সমাজ মাধ্যমে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর এই আক্রমণের ঘটনা। এবার আমরা পরের খবরের দিকে নজর রাখবো। দেখুন, গতকাল